গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই, নেই স্থানীয় শত্রু বা বন্ধু। গেল 2 সপ্তাহ ধরে রাজনীতিতে ব্যাপক আলোচিত নাম চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির দীর্ঘদিনের মিত্র হল জামাত। 5 আগস্টের পর তাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে। বিএনপি ও জামাত দুই দলই এখন বিপরীতমুখী অবস্থানে। বিএনপি ও জামাতের বাইরে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটের মাঠে ভালো অবস্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিগত স্থানীয় নির্বাচনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার ভোট ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সিটি কর্পোরেশনে ভোটের হিসেবে দলটির অবস্থান ছিল দ্বিতীয় বা তৃতীয়। 1987 সালে প্রতিষ্ঠিত হলেও দলটি কখনো সংসদে তাদের প্রতিনিধি পাঠাতে পারেনি। দলটি ক্ষমতার চেয়ে নীতি ও আদর্শকে গুরুত্ব দেয় বেশি। সেই কারণে আওয়ামী লীগের আমলে 2014, 18 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে তাদেরকে লোভনীয় অফার দিয়েছিল আওয়ামী লীগ। দলটি সেই লোভনীয় অফার প্রত্যাখ্যান করে নিজেদের আদর্শিক দৃঢ়তার যে অবস্থান তা ধরে রাখে। বৈষম্য বিরোধী আন্দোলনে দলটির যথেষ্ট ভূমিকা রয়েছে। কয়েকদিন আগে সমন্বয়ক সার্জিস আলম এবং আব্দুল হান্নান 5 আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে কারফিউ ভেঙেছে বলে স্বীকার করেছে। এটা সত্য যে জুলাই বিপ্লবে রাজনৈতিক দল হিসেবে দলীয় ব্যানারে তারাই রাজপথে ছিল। হাসিনা পালিয়ে যাবার পর থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াত উলামায়ে ইসলাম, ভিপি নূরের গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ববি হাজ্জাজের এনডিএম-এর সাথে সংলাপ করেছে। এরই মধ্যে গেল 21 জানুয়ারি বরিশালে চরমোনাই পীরের বাড়িতে যান জামায়াতের আমির। এতে দুই দলের আমিরের বক্তব্য ছিল একই রকম। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি মাত্র বক্স দেবার কথা দুজনই বলেছেন। 1 সপ্তাহের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের সাথে দলটির কার্যালয়ে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 27 জানুয়ারি দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুই দলের নেতারা। জামাতের আমির ও বিএনপি মহাসচিব চরমোনাই পীরের সাথে সাক্ষাতের পর রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। জনমনে জল্পনা কল্পনা বাড়ছে, কোন দিকে যাচ্ছে জোট মহাজোটে না থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির সাথে আদর্শিক বিরোধ আর জামাতের সাথে ইসলামী আন্দোলনের রয়েছে আকীদাগত বিরোধ। সব মিলিয়ে বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কী হবে। দলটির বিরুদ্ধে আওয়ামী লীগের আতাতের গুজব থাকলেও বাস্তবে তার কোনো ভিত্তি নেই। তবে এটা সত্য যে আওয়ামী লীগের আমলে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় তারা কম নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি ও জামাত দুই দলই ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাশে পেতে চায়। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইছে তাদের আদর্শের সাথে মেলে এমন ইসলামী দলগুলোর সাথে জোট করতে। এদিকে জামাত যদি তাদের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর আপত্তিকর বিষয় থেকে সরে আসে, তবে চরমোনাই পীরের সাথে জামাতের ঐক্য হতে পারে। তবে জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য হবার সম্ভাবনা ক্ষীণ। এটা স্বীকার করতেই হবে, আগামী রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। বিএনপি ও জামাত দুই দলের কাছে ব্যাপক গুরুত্ব পাবে দলটি। সেই সাথে রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।